দাবি যদি না মানা হয় তাহলে কি করব? আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আসাম কিন্নার সমাজ আছে আমাদের, আমি সারা আসামের কিন্নার সমাজ ডেকে আমি অ্যাকশন নিব। যদি আইনত অ্যাকশন না লয়, আমি আমার আসামের যে আমাদের কিন্নার সমাজ আছে, আমি সব কিন্নার সমাজকে দেখে আমি ধর্নাতে বসবো। আমি ডিসি স্যারের অফিসের সামনে আমি ওদেরকে যদি অ্যারেস্ট না করা হয়, আর ওরা এখন বর্তমানে থানায় আছে, ওদেরকে যদি থানা থেকে ছেড়ে দেওয়া হয়, কালকে আমি ধর্না দিব। আমি ওই ডিসি স্যারের অফিসের সামনে আমরা থানার মধ্যে ধর্না করব। দুই কিন্নর দলের সদস্যদের মারপিটে উত্তপ্ত হয়ে উঠল শিলচর। দুই দলের হামলা পাল্টা হামলায় গুরুতরভাবে জখমি হয়েছেন উভয় দলের একাধিক কিন্নর সদস্য। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পথে হামলাকারী কিন্নরদের হাতে আক্রান্ত হয়েছেন গাড়ি চালক সহ গুরুমাও। বাংলাদেশি একটি কিন্নর দল নাকি অবৈধভাবে এদেশে প্রবেশ করে শিলচর শহরে ঢুকে পড়েছে। তারা নাকি নানা অসামাজিক কাজকর্মে জড়িত রয়েছে বলে অভিযোগ শিলচরে স্থায়ী কিন্নর দলের গুরুমা তারাপুরের অঞ্জনা সরকারের। থানা এজাহার দাখিল। শিলচর সদর পুলিশ তদন্তে নেমে আটক করেছে মারপিটের ঘটনায় জড়িত একাধিক কিন্নর সদস্যকে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলচর হাইলাকান্দি রোড এলাকা সহ পুরো শিলচরে। আজ শিলচর হাইলাকান্দি রোডে কিন্নর দলের অঞ্জনা ও তামান্না গোষ্ঠীর মধ্যে প্রথমে মারামারির ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার উদ্দেশ্যে রওনা হয় লাইফলাইন হাসপাতালে। বিপরীত দিকে আসার পর প্রতিপক্ষ তামান্না গোষ্ঠীর সদস্যদের দ্বারা হামলার শিকার হন শিলচর তারাপুরের বাসিন্দা তথা কিন্নর দলের গুরুমা অঞ্জনা সরকার। আক্রান্ত হয়েছেন গাড়ি চালকও। তথ্যে জানা গেছে, প্রতিদিনের মতো অঞ্জনা গোষ্ঠীর 4 সদস্য নিজেদের কাজে বেরিয়ে তামান্না গোষ্ঠীর হামলার শিকার হয়। এক পর্যায়ে উভয় পক্ষে থেকে হামলা পাল্টা হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারামারির ঘটনায় জড়িত উভয় গোষ্ঠীর একাধিক সদস্যকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ মর্মে তারাপুরের বাসিন্দা কিন্নর গুরুমা অঞ্জনা সরকার প্রতিপক্ষ তামান্না সহ তার দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন। পুলিশ তদন্তে নেমে কয়েকজনকে আটক করলেও গ্রেফতারির কোনো খবর নেই। তবে অঞ্জনা সরকার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে হুমকি দিয়ে জানিয়েছেন, তার লোকেদের উপর হামলাকারীদের পুলিশ ছেড়ে দিলে ডিসি কার্যালয়ের সামনে প্রতিবাদী ধর্নায় বসে পড়বেন। আমার হাতে মন্তব্য রয়েছে গুরু অঞ্জনা সহ অন্যান্যদের। শুনে নিন মন্তব্য। ওরা কয়েকদিন ধরে আমার যে বিপক্ষ পার্টিটা আছে, ওরা কয়েকদিন ধরে আমাকে হুমকি দিয়েছে, বলছে এই টাউনের মধ্যে আমি থাকতে পারবো না, খেতে পারবো না। কোন পার্টির নাম কি? ওদের নাম হলো তামান্না, সোনালী, নন্দিনী, ঝুমা, কমলা, লিজা, পূজা। ওরা আর 2 গাড়ি ছেলে ছিল, 2 গাড়ি ছেলে ছিল আর 1 গাড়ি হিজড়া ছিল। আমার নাম হলো অঞ্জনা সরকার। বাসা? আমার বাসা হচ্ছে তারাপুর টিভি সেন্টার। আর আমি টাউনের মধ্যে 30 বছর, প্রায় 35 বছর ধরে বসবাস করছি। আমি টাউনের মধ্যে কোনো সময় আমি এমন দেখিনি। আগেও আমার উপর হামলা হয়েছে, এখনও আমার লোকদের উপর হামলা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে ন্যায় চাচ্ছি। আর এই টাউনের মধ্যে ওরা অনেক অপকর্ম করে টাউনের মধ্যে। ওরা অপকর্মের সেই দায়ভার আমার বহন করতে হয়। পাবলিকে আমাকে বলে ওই দায়ভার আমার নিতে হয়। আমি সবাইকে আপনারা থানাতে এসেছেন? আমরা থানার মধ্যে এসেছি। আমি একটা এফআইআর দিয়েছি থানাতে তাদের নামে। হ্যাঁ, তাদের নামে আমি একটা এফআইআর দিয়েছি। যেখানে মারামারি হয়েছে, এটাকে হাইলাকান্দি রুট বলে, শিলচর হাইলাকান্দি রুট, লিপ লাইনের উল্টা সাইডে। আমাকে যখন আমি বাইরে ছিলাম, আমাকে পাবলিকে ফোন করে বলছে, দিদি তোমার লোকদেরকে ওরা মার্ডার করে ফেলেছে। আমি শুনে আমি জলদি করে আসছি। যখন আমি গাড়ি নিয়ে আসি, রাস্তার মধ্যে ওরা আমাকে আবার অ্যাটাক করেছে। চ্যাংকড়ি থানার সামনে আমাকে অ্যাটাক করেছে। ওরা আমাকে টাউনে থাকতে দিবে না, খেতে দিবে না। কতজন আহত হয়েছে? আমার 2 জন মানুষ আহত হয়েছে, আর 2 জন মানুষ আমার নিখোঁজ রয়েছে, এখনো পাচ্ছি না। আমি 2 জন মানুষকে এখনো আমি পাচ্ছি না। একজনের নাম হলো প্রিয়াঙ্কা, একজনের নাম হলো জুই কিন্নার, একজনের নাম হলো প্রিয়াঙ্কা কিন্নার। এখন আপনারা প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখছি, আমার এই শিলচর টাউন হলো আমার শান্তিপ্রিয় টাউন। এই শিলচরবাসী হলো আমাদের শান্তিপ্রিয়। আর এই লোকগুলা এসে টাউনের মধ্যে আরো অনেকবার করে ওরা বিভিন্ন জায়গার মধ্যে হামলা করেছে। হ্যাঁ, আর ওইসব দায়ভার আমার নিতে হয়। আমি প্রশাসনের কাছে আমি ন্যায় চাচ্ছি।
যাতে এই হিজড়াগুলা এই টাউনের মধ্যে না থাকে, এই টাউন থেকে হিজড়াগুলা বের হয়ে যায় এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের দাবি যদি না মানা হয়, তাহলে কি করবেন? আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আসাম কিন্নার সমাজ আছে আমাদের, আমি সারা আসামের কিন্নার সমাজ ডেকে আমি অ্যাকশন নিব। যদি আইনত অ্যাকশন না লয়, আমি আমার আসামের যে আমাদের কিন্নার সমাজ আছে, আমি সব কিন্নার সমাজকে দেখে আমি ধর্নাতে বসবো। আমি ডিসি স্যারের অফিসের সামনে আমি ওদেরকে যদি অ্যারেস্ট না করা হয়, আর ওরা এখন বর্তমানে থানায় আছে, ওদেরকে যদি থানা থেকে ছেড়ে দেওয়া হয়, কালকে আমি ধর্না দিব। আমি ওই ডিসি স্যারের অফিসের সামনে আমরা থানার মধ্যে ধর্না করবো। শিলচর সে গো ব্যাক, শিলচর সে গো ব্যাক, শিলচর সে গো ব্যাক, আজি ৩৫ বছৰতে মানে ধুনীয়াকৈ মাঙি ধুনীয়াকৈ খাই আছে। কেইটামানে হিজৰা এনেকুৱা আছে যে বাহিৰৰ পৰা আহি পেলাই মানে অত্যাচাৰ কৰি আছে বা ড্ৰাগছৰ বিজনেছ কৰে, বাচ্চা কিডনেপ কৰে, তাহাৰ নামত মানে ৰিপৰ্ট থানাৰ আগতে লেখা আছে, ইমান অত্যাচাৰ কৰি আছে। কালি ৰাতি মোৰ সন্মুখত ফোন আহিছিলে, এইটোন কামত নাযাবি, দিগদাৰ আছে, আমি ধৰি মাৰিম পিটিম কিবা কিবি কৈ আছিল। আমি ঘৰতে বহি আছিলোঁ, কামত থাকিলে বাৰু কি খাব সিহঁতে। 4জন মানুহ কামত গৈছিল, কামত যোৱাতে কি হৈছে, তামান্না, সোণালী, লিজা और पूजा, जुमा, उषा, नंदनी, সিহঁতে কি হৈছে ধৰি পেলাই মাৰি গেলে 2জনক মাৰি পেলাই থৈ দিছে আৰু 2জনৰ লগত লৈ গৈছে। যেতিয়া লগত লৈ গৈছে, আমাক মানে ইয়াৰ পাব্লিকে ফোন কৰি পেলাই অঞ্জনক কৈছে কি, অঞ্জনা দিদি এনেকুৱা কথা হৈছে, আপোনাৰ বান্দাকেইটা মাৰি পেলাই থৈ দিছে। আমি আৰু ঘৰৰ পৰা গতি পেলাই ওলি আহিছোঁ। ওলি হাতে কি হৈছে, আমি লগৰ আগত যাই পেলাই তাক লগ পালোঁ। লগ পাই কি তাত মানে হাতাপাই অলপ হ'ল, তাক আমি থানাত দিলোঁ। দিয়াৰ পিছত মানে কি হ'ল, এতিয়া আমি থানাত আহিছোঁ, আইন মতে চলি আছোঁ। আইনে যে আমাৰ চাথ দিয়ে, আমি আইনৰ মতে চলি আছোঁ। আৰু যদি আইনে চাথ নিদিয়ে, আমি বেলেগ কিবা একশ্যন ল'বই লাগব। কাৰণ এইটো বুঢ়া হিজৰা যিমান বছৰ খাই আছে ইয়াতে, আমি ধৰ আলহী আজি আছোঁ, কালি গুচি যাম। কালি সিহঁতক যদি মাৰ্ডাৰ কৰে, কোনে গেৰেণ্টি ল'ব? আৰু কোনে গেৰেণ্টি ল'ব ন? যদি কোনো আইনে যদি কোনো একশ্যন নল'লে, আমাৰ পক্ষে কোনে কথা নকয়, আমি বেলেগ একশ্যন ল'ম। আমি গোটেই হিচাপে মাতি পেলাই আমি ধৰ্ণা দিম ডিচি অফিচত, ধৰ্ণা দিম, আমি বেলেগ কিবা একশ্যন ল'ম। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।